বাংলাদেশের নিউজ আপডেটে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মাহবুব শারুক। বেগম খালেদা জিয়ার ঐতিহ্য ধরে রেখে সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু হলো বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। বৃহস্পতিবার সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মধ্য দিয়ে তিনি নির্বাচনী সফর শুরু করবেন। এরই মধ্যে তিনি পৌঁছে গেছেন সিলেটে। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু হবে তার নির্বাচনী আনুষ্ঠানিক যাত্রা। সিলেট সফর শেষে বৃহস্পতিবার সারাদিন পর্যায়ক্রমে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী এবং নারায়ণগঞ্জের ২৫০০-এ তার সমাবেশ করার কথা রয়েছে। এদিকে ২২শে জানুয়ারি ঢাকায় জনসভা ও গণসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচার কাজ শুরু করবে জামায়াতে ইসলামী। অন্যদিকে এনসিপির নেতারা বৃহস্পতিবার ৩ নেতার মাজার থেকে তারা ঢাকায় প্রচারাভিযান শুরু করবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এমন হতে হবে যা ভবিষ্যতের জন্য একটি আদর্শ দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি জানান, নির্বাচন সামনে রেখে ধাপে ধাপে প্রস্তুতি এবং পরীক্ষা শুরু হয়েছে, যার চূড়ান্ত ধাপ হবে আগামী ১২ই ফেব্রুয়ারি। এদিকে নির্বাচনের ফল ঘোষণা করতে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশের নির্বাচনে যে দলই জয়ী হোক না কেন তাদের সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেন, বাংলাদেশে কে সরকার গঠন করবে তা সম্পূর্ণভাবে এই দেশের জনগণের সার্বভৌম সিদ্ধান্ত। এতে অন্য কোনো দেশের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। সরকারি চাকরিজীবীদের বেতন ২.৫ গুণ বাড়ানোর সুপারিশ করেছে জাতীয় বেতন কমিশন। প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন স্কেল ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করা হয়েছে। এই সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ১,০৬,০০০ কোটি টাকা। বাংলাদেশ ভারতে খেলতে না গেলে বিকল্প দল নেয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। বুধবার বোর্ড সভায় এই সিদ্ধান্ত হয়। টি-২০ বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত অবস্থান জানাতে বাংলাদেশকে ১ দিনের সময় দেয়া হয়েছে। আইসিসি জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো ভারতের মাটিতেই হবে এবং বিশ্বকাপের সূচিতে কোনো পরিবর্তন আসবে না। নিরাপত্তার শঙ্কায় ভারতে খেলতে না গিয়ে বিকল্প ভেন্যুতে ম্যাচ আয়োজনের যে অনুরোধ বিসিবি করেছিল তা নাকচ করে দিয়েছে আইসিসি। এই ছিল আজকের বাংলাদেশের নিউজ আপডেটে। আল্লাহ হাফেজ।